নমস্কার, ফিড ইন্ডিয়া ওয়েলনেস সেন্টার থেকে আপনাদের স্বাগত। তো আজকে আলোচনা করব ভেজিটেরিয়ানদের সোর্স অফ প্রোটিন। ভেজিটেরিয়ানরা তারা যে দৈনন্দিন জীবনে যে খাদ্যগুলো খাচ্ছে সেখান থেকে কিভাবে তারা প্রোটিন পেতে পারে। কারণ প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষের পার কেজিতে 0.8 থেকে 1 গ্রাম প্রোটিনের দরকার ডেইলি। 1 নম্বরে আছে ডাল এবং সিম জাতীয় খাবারগুলো, যেমনভাবে মুগ ডাল, ছোলা, রাজমা, সোয়াবিন এই ধরনের খাদ্যতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। যেমন 100 গ্রাম যদি আমরা মুগ ডাল খাই সেখান থেকে আমরা 24 গ্রাম প্রোটিন পেতে পারি। যদি আমরা 100 গ্রাম ছোলা খাই তাহলে সেখান থেকে আমরা 19 গ্রাম প্রোটিন পেতে পারি। 100 গ্রাম রাজমা খেলে সেখান থেকে 24 গ্রাম আমরা প্রোটিন পেতে পারি। 100 গ্রাম আমরা যদি সোয়াবিন খাই সেখান থেকে 36 গ্রাম প্রোটিন পেতে পারি। তাহলে যারা যারা ভেজিটেরিয়ান আছে তাদের মধ্যে যদি তারা ডাল জাতীয় খাদ্যগুলো প্রত্যেক দিন খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখতে পারে তাহলে কিন্তু তাদের শস্য প্রোটিনের মাত্রা অবশ্যই পূরণ হবে। 2 নম্বর হচ্ছে বাদাম জাতীয় বা বীজ জাতীয় খাবার, যেমনভাবে আমন্ড, আখরোট, চিনেবাদাম এই ধরনের যে খাদ্যগুলো এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। যেমন আমন্ডে প্রায় 100 গ্রামে 21 গ্রাম প্রোটিন থাকে, চিনাবাদামে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে, আখরোটে প্রায় 15 গ্রাম প্রোটিন থাকে। তো এই ধরনের খাদ্যগুলোকেও যদি আমরা আমাদের খাদ্য তালিকায় অ্যাড করি তাহলে আমাদের প্রোটিনের যে মাত্রাটা সেটা কিন্তু আমরা ডেইলি খাদ্য তালিকায় নিয়মিতভাবে পেতে পারবো। 3 নম্বর হচ্ছে দুধ জাতীয় খাদ্য। আমরা প্রত্যেক দিন যদি আমাদের খাদ্য তালিকায় দুধ, পনির, ছানা, তারপরে দই এই ধরনের খাদ্যগুলোকে আমরা সংযোজন করে থাকি তাহলেও আমরা শস্য প্রোটিনের পরিমাণ পাবো। 4 নম্বর হচ্ছে শস্য জাতীয় খাদ্যগুলো, যেমন হচ্ছে ব্রাউন রাইস, ওটস, আটা রুটি এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে। যেমনভাবে ওটসে থাকে 17 গ্রাম, 100 গ্রাম ওটসে আমাদের প্রায় 17 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম আটা রুটিতে প্রায় 14 গ্রাম প্রোটিন থাকে। 5 নম্বর হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে যদি সবজি খেয়ে থাকি সেখান থেকেও আমরা কিন্তু প্রোটিন পেতে পারি। যেমন হচ্ছে ব্রোকলি আমরা যদি খাই, ফুলকপি যদি খাই, পালং শাক, মটরশুঁটি এগুলোতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যেমন পালং শাক, 100 গ্রাম পালং শাকে 2.9 গ্রাম প্রোটিন থাকে, ব্রোকলিতে থাকে 2.8 গ্রাম এবং ফুলকপিতে থাকে 2 গ্রাম। অনেক সময় ভেজিটেরিয়ানরা প্রোটিনের অভাবে বিভিন্ন রকমের সমস্যাতে আক্রান্ত হয়ে থাকি বা বিভিন্ন ধরনের রোগে আমাদের আক্রান্ত হয়। তো প্রত্যেক দিনে আমরা যদি এই ধরনের খাদ্যগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় যদি আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই যে 3টা মিল এগুলোর সঙ্গে সঙ্গে আরও আমাদের স্ন্যাক্স হয়ে থাকে, তো 5 মিল প্যাটার্নের মধ্যে যদি আমরা এই খাদ্যগুলোকে সংযোজন করি তাহলে কিন্তু ভেজিটেরিয়ানের ক্ষেত্রে প্রোটিনের অভাব ঘটবে না। থ্যাংক ইউ। প্রত্যেকে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, পর্যাপ্ত প্রোটিন